আমাদের বেবির পায়ের ছাপে 3D কাস্টিংয়ের ফ্রেম আমরা কিভাবে বানিয়েছি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এটা ছিল ডেলিভারির পরের দিন মর্নিংয়েরই ভিডিও। ব্রেকফাস্ট করার পর এসেছে আর রাজীব এখনও কোলে তুলতে ভয় পাচ্ছে। আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এতটাই ছোট, ওর ভয় লাগে যদি পড়ে যায়। আর এই দিদিভাই চলে এসেছেন। এই দিদিভাই আমাদের ফ্রেমিংটা করবেন, মানে এনাকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। আর আমাদের হসপিটালের প্যাকেজ অনুযায়ী আমাদের 2D কাস্ট মানে ফ্রেম ছিল 2D কাস্টিং, কিন্তু 2Dটা আমাদের পছন্দ হয়নি, যেটার দাম 1,500 টাকা। আমরা এক্সট্রা 2,500 টাকা পেমেন্ট করে 3D নিয়েছি, টোটাল 4,000 টাকার ফ্রেমিং। আর এর মধ্যে ফটো অ্যাটাচমেন্ট ছিল না, ফটোর জন্য আমি 700 টাকা এক্সট্রা পে করেছি। আমাদের টোটাল 4,700 টাকা নিয়েছে এই ফ্রেমটা বানাতে। আর খুবই সুন্দর, খুবই হার্ডি বানিয়ে দিয়েছে। আর এখানে আমি শুয়েছিলাম বেডে, আমি তো দূর থেকে ভিডিও করছিলাম। একটা নার্স আসতে আমি বললাম যে একটু সামনে থেকে ভিডিও করে দিন না, এটা আমি তো উঠতে পারছি না, কারণ জাস্ট আমার এখনও 24 ঘন্টা হয়নি ডেলিভারি, তখন এইটা বানানো হচ্ছে। তো সেই নার্স দিদিভাই আমাদের এই ভিডিওটা বানিয়ে দিয়েছেন। আর মোটামুটি এটা আমাদের কাছে একটা মেমোরি করে রাখতে চেয়েছিলাম। ওর যখন ডেলিভারি হয়েছে, মানে 26শে মার্চ 2025। আর এছাড়াও টাইমিংটাও আমরা দিয়েছি 3:03-এও ডেলিভারি হয়েছে। আর এর সাথে আমরা ফটোটা অ্যাটাচমেন্ট করেছি। এটা আমরা একটা মেমোরি হিসাবে রেখে দিতে চেয়েছিলাম। আর এখন ওর অনেক ফটোই আছে যেটা আমরা দিতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম ডেলিভারির সময়ও কীরকম দেখতে ছিল সেই ফটোটাই অ্যাটাচমেন্ট করবো। আমি দিয়ে দিয়েছি, দেখো। আর এটা যেহেতু আমরা এখন প্যাক খুলিনি, কারণ বাড়ি নিয়ে যাব, সেই জন্য এইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। ফটোটা আমার কাকু তুলে দিয়েছে। চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো।